সময়টা ছিল রাত 11টা। আমরা বেরিয়ে পড়ি নাসিকের উদ্দেশ্যে। এখন আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। দেখুন, কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। এখন আস্তে আস্তে আমরা সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যাব। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের গেটের দিকে। আমাদের গেট নাম্বার ছিল 25। তো আমরা এগিয়ে চলেছি 25 নাম্বার গেটের সামনে। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, আর টাইমিং ছিল রাত 2টো। রাত 2টোয় ফ্লাইট ছাড়ার কথা, তাই বোর্ডিং স্টার্ট হয়ে গেছিল 1:45 থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমরা। এখন আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে। যাচ্ছি আমরা নাসিক। আর তুমি কিছু বলতে চাও? আমরা যাচ্ছি নাসিক। এবারে তো ওনাকে নিয়েই যাচ্ছি, তো ভালোই লাগছে। গান শুনছি যেতে বউকে নিয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি হেডফোনটা কানে লাগিয়ে নিয়েছে, কিন্তু আমি খুলে দিচ্ছি বারবার। এই তোমার আনন্দ বউকে নিয়ে যাওয়ার, খালি হেডফোন লাগিয়ে নিচ্ছ কেন? গান শুনতে হয় না মাঝে মাঝে, সেই জন্য। কোথায় গল্প করবে বসে বসে, তা না তাড়াতাড়ি করে গানটা লাগিয়ে নিচ্ছে কান। তো এখন যাচ্ছি, গিয়ে দেখা যাক কখন। রাত্রি 2টোয় ফ্লাইট আমাদের ইন্ডিগোতে, মুম্বাই যাচ্ছি। তারপরে এখান থেকে ট্রেনে বন্দে ভারতে আমরা নাসিক যাব। তো পুরোটাই কিছু কিছু অংশ আমরা তুলবো এইটাতে, খাওয়া দাওয়া কি হয় না হয়, কেরকম কি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এমনি একটা নর্মাল ব্লগ একটা আপনারা। হ্যাঁ, তো নর্মাল বাট এক্সাইটিং, কারণ এখন আমরা চলে যাচ্ছি বোম্বে ফ্লাইটে। ওখান থেকে আমরা আবার বন্দে ভারতে করে যাব নাসিক। এবার কিরকম খাওয়া দাওয়া দেয়, কি ব্যাপার, যারা আপনারা ফার্স্ট টাইম ফ্লাই করবেন তাদের উদ্দেশ্যেও আমি যথাসম্ভব ইনফরমেশন দেওয়ার দিয়ে দেব। লাগেজ রিলেটেড আর কি কি নিয়ম কানুন আছে সবই বলে দেব। তো ফার্স্ট টাইম ব্লগ করছি, তো এয়ারপোর্ট থেকে সব দেখছে, একটু অকওয়ার্ড লাগছে, বাট মজাও লাগছে। কেউ কেউ দেখে হালকা হালকা হেসে হেসে চলে যাচ্ছে। আর আমরা প্রায় 250 সাবস্ক্রাইবারের কাছাকাছি, মানে 250 সাবস্ক্রাইবার। তো আপনারা খুবই আমাদের ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের দুজনের তরফ থেকেই। আর একটু কমেন্ট করলে আরো একটু বেশি খুশি হই, কিন্তু এটাতেও আমরা খুশিই আছি। আপনারাও আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, থ্যাংক ইউ। আমি যেহেতু ক্রেডিট কার্ড হোল্ডার, তাই বিজনেস লঞ্চে আমার অ্যাক্সেস ছিল। তাই আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গেছি, এখন একটু আপনাদের নিয়ে চলে যাই যে বিজনেস লঞ্চে কি কি খাবার অ্যাভেলেবেল আছে সেটা একবার দেখে নিই, চলুন। ছিল ডিম কষা, চিকেনের একটা আইটেম, পনিরের একটা আইটেম, সঙ্গে ছিল মিক্স ভেজ, ডাল, রাইস, আর নানান রকমের ব্রেড, স্যুপ, আর এটা ছিল ভেজ বিরিয়ানি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর আমাদের ছিল সিট নাম্বার 11A and B আমরা সৌরভের, আর ছিল জোন 3। যারা ফার্স্ট টাইম ফ্লাই করছেন তাদের উদ্দেশ্যে একবার বলে দিই, ইন্ডিগো ফ্লাইটের নিয়মটাই বলছি, যেহেতু আমরা ইন্ডিগোতে ফ্লাই করেছি। আপনারা হ্যান্ড ব্যাগেজ ইনক্লুডিং ল্যাপটপ ব্যাগ
নিতে পারেন আপ টু 7 কেজি। আর চেক ইন লাগেজ, যেটা আপনারা সিকিউরিটি চেকের আগে ডিপোজিট করে দেবেন, সেটা আপনারা নিতে পারেন আপ টু 15 কেজি। তার বেশি হলে এক্সেস ব্যাগেজের টাকা আপনাদের এক্সট্রা পে করতে হবে। আর এখন আমি আপনাদের ফ্লাইটের ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকটি সিটের উপরে থাকবে একটি করে ওভারহেড লাইট, একটা এসি ভেন্ট এবং ফ্লাইট অ্যাসিস্ট্যান্টকে কল করার একটা বাটন। এখন দেখুন ফ্লাইট টেক অফ হয়ে গেছে। কলকাতা শহরটাকে কি সুন্দর লাগছে। প্রত্যেকবারই যখন আমি ফ্লাইটে ট্রাভেল করি, আমার এই টেক অফের পর পুরো কলকাতাটাকে ওপর থেকে দেখতে দুর্দান্ত লাগে। সে সকালে অন্যরকম রূপ, রাতের রূপটাও অন্যরকম। দেখুন আপনাদের কিরম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ফ্লাইট বুক করার সময় অপশন দেওয়া হয় যে আপনি কিছু খেতে চান কি না। সেখান থেকেই আমরা চুজ করেছিলাম চিকেন জাংলি স্যান্ডউইচ মিল, তার সাথে একটা কোল্ড বা হট বিভারেজ ইনক্লুডেড ছিল। চিকেন জাংলি স্যান্ডউইচ আমরা খেয়ে নিয়েছি, ভিডিও করার কথা ভুলে গেছিলাম। আর এখন দিয়ে গেল কফি, আর আমরা কফি খাবো। আর বাইরে হচ্ছে মারাত্মক টার্বুলেন্স। কেমন? বাট ভালো করেছে। অ্যানাউন্সমেন্ট করলো এখন আমাদের টার্বুলেন্স হবে, কোনো রকম হট বিভারেজ যেন সার্ভ না করা হয়। আর আমাদেরটা এক্ষুনি দিয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের যেটা বলছিলাম, উপরে আমাদের বাটন দেওয়া থাকে। তো আপনার কোনো রকম অসুবিধা হলে বা কিছু দরকার হলে ফ্লাইট অ্যাসিস্ট্যান্টরা আসবে এবং এসে আপনাকে হেল্প করার চেষ্টা করবে। তো সৌরভ এটা টিপেছিল এই বাটনটা, তো ওর জল চেষ্টা পেল, সৌরভকে দিয়ে গেল জল। ও এখন মুভি দেখতে ব্যস্ত, সেটা কোরিয়ান সিনেমা দেখছে। আমি বোর হচ্ছি। এখন 2:30 বাজে, পৌঁছাতে পৌঁছাতে 4:30। তো ভাবছি একটা ঘুম দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলমোস্ট মুম্বাই পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। আমাদের ফ্লাইট ছেড়েছিল রাত 2টোয়, যেমনটা আগে বললাম, আর আমরা পৌঁছে গেছিলাম মুম্বাইতে 4:15 থেকে 4:20 মধ্যে। খুবই সুন্দর ফ্লাইট ছিল, আর ওপরে একটু টার্বুলেন্স হয়েছে, কিন্তু ক্যাপ্টেন আমাদের খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করে খুব সুন্দর টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হয়েছে ফ্লাইটটা। আপনারা দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে বোম্বের শহরটা।
এখন মুম্বাইয়ে বিখ্যাত সি লিঙ্ক, যেটা অ্যারাবিয়ান সির উপর অবস্থিত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কথিত আছে মুম্বাইকে বলা হয় আ সিটি দ্যাট নেভার স্লিপস। এখন বাজে রাত 4:15, কি ভোর 4:15 বলাই ভালো। দেখুন এই সময়তেও শহরটা কত বিজি। দেখুন এখন আমরা ল্যান্ড করে গেছি এবং সবার ওভারহেড বক্সে যে যার যা সামান রেখেছে সেইগুলো নিয়ে সবাই হাঁটা লাগিয়েছে বেল্টের দিকে। এটা হচ্ছে সিকিউরিটি চেকের আগে যে চেক ইন ব্যাগেজ আপনারা ডিপোজিট করেছিলেন, সেইটা এই বেল্টে চলে আসে। আর আপনাদের যার যার নিজের নামের ট্যাগ লাগানো থাকে, সেইটা দেখে দেখে আমাদের নিজেদের ব্যাগ তুলে নিতে হয়। চলুন আপনাদের একটু মুম্বাই এয়ারপোর্টটা, অ্যারাইভাল গেটটা একটু ঘুরে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং প্রচুর ফুড কোর্টস আছে। আপনাদের খিদে পেলে এখান থেকে আপনারা বেরিয়ে খেয়ে নিতে পারেন। দামটা একটু বেশি। এই ছিল আমাদের লাগেজ। আমার আর সৌরভের দুটো বড় সুটকেস আর দুটো ছোট সুটকেস। আর আপনারা কারা কারা মুম্বাই এয়ারপোর্ট আগে ভিজিট করেছেন অবশ্যই আমাদের জানাবেন। আর কোন এয়ারপোর্টটা আপনাদের বেশি ভাল লাগে, কলকাতা না মুম্বাই? আমরা এখন মুম্বাই এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে সৌরভ টিকিট কাটছে দাদার স্টেশনের জন্য। আমরা এখান থেকে ট্যাক্সি করে চলে যাব দাদার থেকে আমাদের 6:30 বন্দে ভারত। এখন 4:45 বাজে টাইম। এখন বাজে ভোর 5টা। আমরা এখন মুম্বাইতে যাচ্ছি দাদার রেলওয়ে স্টেশনের দিকে। ওখান থেকেই আমাদের ট্রেন নাসিকে যাওয়ার। ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমাদের মজা লাগছে। আমরা যাচ্ছি, হ্যাঁ, কালিপিলি ট্যাক্সি এখানে ফেমাস, ওটাতেই আমরা যাচ্ছি। আর আমাদের লাগেজ সব উপরে। ঘড়িতে সময় এখন 5:40।
আর আমরা পৌঁছে গেছি দাদার রেলওয়ে স্টেশনে। আমাদের বন্দে ভারত ছিল দাদার থেকে 6:30টায়। তো আমরা এতক্ষণ দাদার রেলওয়ে স্টেশনেই অপেক্ষা করলাম এবং দেখতে থাকলাম একের পর এক ট্রেন। অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের বন্দে ভারত দাদার রেলওয়ে স্টেশনে ঢুকছে, সেটাই আমি আপনাদের জন্য তুলে ধরেছি। ট্রেনটি আসছে সিএসএমটি স্টেশন থেকে, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন থেকে আসছে। আর এই বন্দে ভারতটা যাবে শিরডি সাই স্টেশন অবধি। আর ফার্স্ট স্টপেজ ছিল দাদার, তারপর থানে, তারপর কল্যাণ, তারপরে নাসিক রোড এবং সর্বশেষে শিরডি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বন্দে ভারতে ওঠার পর থেকে আমাদের কি কি দেওয়া হলো। প্রথমেই দেওয়া হলো পার হেড 1 লিটার করে জল এবং সঙ্গে নিউজ পেপার। তারপরে দেওয়া হলো চায় মিক্স আর ডাইজেস্টিভ করে 2টো করে বিস্কিট একটা প্যাকেটে ছিল। আমরা এখন আছি বন্দে ভারতে। এখন থানে ছেড়ে গেল। এখন টাইম কটা বাজে? এখন 7:02 বাজে। আর আমরা উঠেছি 6:35 দাদার থেকে। এখন দেখা যাক কটায় আমরা নাসিক পৌঁছাই। पैसे मध्ये पैसे এখন বন্দে ভারত দাঁড়িয়ে আছে কল্যাণ জাংশনে এবং এর পরের স্টপেজই হচ্ছে নাসিক রোড, যেখানে আমরা নামব। যদি কেউ আমার ব্লগটা মুম্বাই বা নাসিক থেকে দেখছেন, তাহলে আপনারা জানবেন মুম্বাই আর নাসিকের মিডলে ইগতপুরি বলে একটা হিল স্টেশন পড়ে। আর আমরা এখন সেদিকেই এগোচ্ছি। কোকোনাট ওয়াটার ওটা।
আমাদের মোস্ট অ্যাওয়েটেড ব্রেকফাস্ট আইটেম এসে গেছে। চলুন আমরা দেখে নিই ননভেজ ব্রেকফাস্টে কি কি ছিল। খুলছো খোলো আমাকে টিকিট দিয়েছে জ্যাম, বাটার, মাফিন, ব্রেড স্লাইস দুটো, এটা কি অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ। কেক ইগতপুরি থেকে নাসিকের দূরত্ব বেশি না, সেই জন্য ইগতপুরি স্টেশন পার করার পর আমরা আস্তে আস্তে রেডি হতে থাকি, কারণ আমাদের নাসিক রোড এগিয়ে আসছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নাসিক রেলওয়ে স্টেশনে নেমে গেছি এবং সেখান থেকে অটো নিয়ে নিয়েছি আমাদের বাড়ির জন্য। এইটা হচ্ছে আমাদের নাসিকে আবাসন, যেখানে আমরা থাকি। আর এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারা যদি আমাদের হোম ট্যুর দেখতে চান, নাসিকে আমরা কোথায় থাকি, আমাদের ফ্ল্যাটটি কেমন, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা হোম ট্যুরও দিতে রাজি আছি।